এগুলোর প্রত্যেকটা কাজের জন্য যারা অন্যায় অত্যাচার করে, ক্ষমতার দাপট দেখায়, অর্থবিত্তের দাপট দেখায়, বংশের দাপট দেখায়, এই দাপট গুলো একটা সময় থাকবে না। এই দাপটের জন্য মানুষেরা আফসোস করবে। এই অর্থবিত্তের মালিকানার জন্য মানুষেরা কেন? তার বংশের দাপট আছে, সবাই না, অনেক মানুষ তারা অত্যাচারী হয়ে ওঠে। অর্থবিত্তের দাপট আছে, সে অত্যাচারী হয়ে ওঠে, মানুষের ক্ষতি করে, মানুষের ক্ষতি করার চেষ্টা করে। এই কারণে মানুষগুলোকে আফসোস করতে হবে। কোন দিন আফসোস করতে হবে? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই দিনের সম্পর্কে হাদিস বর্ণনা করতেছেন, যেই দিনের মালিক হবে শুধুমাত্র একজন, যেই দিন কারোর কোনো দাপট থাকবে না, শুধুমাত্র একজনের দাপট থাকবে। যেই দিন কারোর কোনো পরত্ব থাকবে না, শুধু পরত্ব থাকবে একজনের। যেই দিন কারো ক্ষমতার মালিক থাকবে না, ক্ষমতার মালিক হবে একজন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তিনি ছাড়া আর কেউ ক্ষমতার কোনো মালিক থাকবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবিল্লাহু আস-সামাওয়াতি ইয়াওমাল কিয়ামাহ থুম্মা ইয়াখুযুহুন্না বিয়াদিহিল ইয়ুমনা ويقول أنا الملك أين المتكبرون أين الجبارون। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সাতটা স্তর বিশিষ্ট আসমান, এই সাতটা স্তর বিশিষ্ট আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন গুটায়া নেবেন, ভাঁজ করে ফেলবেন। যেমন ভাবে আমরা দিনের বেলা, সকাল বেলা যখন ঘুম থেকে উঠি, কাঁথাগুলো যেমন করে ভাঁজ করে রাখে, কম্বল গুলোকে যেমন করে ভাঁজ করে রাখে, আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানকে এমন ভাবে ভাঁজ করে নিয়ে তার ডান হাতের মধ্যে আল্লাহ তাআলা ধরবেন। পুরো সাতটা আসমান আল্লাহ ডান হাতের মধ্যে আল্লাহ ধরে নেবেন। বলে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, আনাল মালিক, আমি হলাম বাদশা, আমি হলাম মালিক, আমি হলাম রাজাধিরাজ, আমি হলাম সর্বময় ক্ষমতার অধিকারী। আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা তোমরা কোথায়? অহংকারীরা তোমরা কোথায়? আইনাল জাব্বারুন, ও আধিপত্যশীল তোমরা কোথায়? ও বড়ত্ব যারা দেখাইতা তোমরা আজকে কোথায়? আল্লাহ তাআলা এটা বলে একবার ডাক দিবেন কিয়ামতের ময়দানে, পুরো আসমানকে ভাঁজ করে নিয়ে তার ডান হাতের মধ্যে রেখে আল্লাহ তাআলা এই তাকে কথা বলবেন। প্রথম কথা বলবেন, আমি হলাম মালিক, আমি হলাম বাদশা, আমি হলাম রাজাধিরাজ, আমি সর্বময় ক্ষমতার অধিকারী। অহংকারীরা কোথায়? আধিপত্যবাদীরা কোথায়? যারা বড়ত্ব নিয়ে চলেছো তোমরা কোথায়? এই প্রশ্ন আল্লাহ তাআলা একবার করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বলেন, সুম্মা ইয়াতুবিল আরাদিন ওয়া ইয়াখুযুহুন্না বিয়াদিহিল উখরা। আল্লাহ তাআলা এইবার জমিনটাকে ভাঁজ করে নেবেন। জমিনটাকে ভাঁজ করে আল্লাহ তাআলা ডান হাতের মধ্যে ধরবেন, বাম হাতের মধ্যে ধরে আল্লাহ বলবেন, আনাল মালিক, আমি তো মালিক, আমি তো বাদশা, আমি তো রাজাধিরাজ। আইনাল জাব্বারুন, ও আধিপত্যবাদীরা তোমরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা তোমরা কোথায়? এইভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতে থাকবেন। আসমানগুলোকে তার ডান হাতে ধরে নিয়া, জমিনগুলোকে ভাঁজ করে বাম হাতে নিয়া আমার আল্লাহ তাআলা বলবেন, আমি তো মালিক। ও অহংকারীরা তোমরা কোথায়? ও আধিপত্যবাদীরা তোমরা কোথায়? ও জায়নবাদীরা তোমরা কোথায়? আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এইভাবে ডাক দিতে থাকবেন, কিন্তু কোনো জবাব আসবে না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিবেন, অহংকারীরা তোমরা কোথায়?
কোথায়? এই ক্ষমতাবাদীরা তোমরা কোথায়? আধিপত্যবাদীরা তোমরা কোথায়? আল্লাহ আসমান এবং জমিনকে দুই হাতের মুঠোর ভিতরে ভরে নিয়ে আল্লাহ এইভাবে ডাকবেন, কিন্তু কোনো জবাব খুঁজে পাওয়া যাবে না, জবাব নাই কোনো। তাহলে আমার সেই মালিক তার ডান হাতের মধ্যে পুরো 7 আসমানকে ভাঁজ করে রাখতে পারবে, সেই আল্লাহ কত মহান! আল্লাহু আকবার। পুরো বাম হাতের ভিতরে জমিন সব আল্লাহ মোট করে নিয়ে আল্লাহ বলবেন, আনাল মালিক, আমি তো মালিক। অহংকারীরা কোথায়? বড়ত্ববাদীরা কোথায়? আমার সেই আল্লাহ কত মহান! আল্লাহু আকবার। সেই মালিকের সামনে সেই দিন দাঁড়ানোর কোন ক্ষমতার কারণ নয়। এই যে আল্লাহ ডাকবেন, অহংকারীরা কোথায়? দুনিয়াতে তো কত মানুষ অহংকারী মনোভাব নিয়ে চলেছে, অর্থবিত্তের দাপট দেখাইছে, ক্ষমতার দাপট দেখাইছে। একজনও আমার মালিকের সামনে দাঁড়ানোর কোন সাহস পাবে না। এই জমিনের উপরে দাঁড়ায় অর্থবিত্তের দাপটে কত মানুষ অত্যাচার করে, কত মানুষ খারাপ ব্যবহার করে, অন্যের সম্পদ লুট করে নেয়, অন্যের উপরে শুধু শুধু মামলা হামলা দেয়, হত্যা পর্যন্ত করে। একটা মানুষও আমার আপনার মালিকের সামনে সেদিন দাঁড়াইতে পারবে? একটা মানুষ না, একজনও বলতে পারবে না লাব্বাইক আল্লাহ, আমি তোমার সামনে আছি। একটা লোকও বলতে পারবে না, কারণ এই জমিটা আমার রবের হাতের মুঠোয়, পুরো 7 আসমান আমার রবের ডান হাতের মুঠোয়। কেউ কোনো জবাব দিতে পারবে না। উল্টো কি হবে জানেন? মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যে সমস্ত মানুষেরা অর্থবিত্তের দাপট দেখাইছে, দুনিয়ার মধ্যে অর্থবিত্তের দাপট দেখায় চলে, যে সমস্ত মানুষেরা ক্ষমতার দাপট দেখায় দুনিয়ার মধ্যে চলে, দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দাদের উপর অত্যাচার করে, অর্থের দাপট থাকার কারণে, খারাপ ব্যবহার করে, বংশের দাপট থাকার কারণে, ক্ষমতার দাপট থাকার কারণে যারা মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার করে, মামলা হামলা দেয়, হত্যা পর্যন্ত করে, কাল কিয়ামতের ময়দানে যখন সে দেখবে আমার ক্ষমতাগুলো এখন আমার আর কোনো কাজে আসে না, যে ক্ষমতার কারণে আমার নাম শুনলে একটা এলাকার মানুষগুলো সব থরথর করে কেঁপে উঠেছে, ওই নাম নেবার মতো এই কিয়ামতের ময়দানে আর কেউ নাই। আমার ওই নামটা নেবার মতো কেউ নাই, যেই নামটা শুনলে একটা থানার লোকজন সবাই থরথর পর্যন্ত কেঁপে উঠেছে। যখন সে দেখবে আমার এই দাপটটা কিয়ামতের ময়দানে আর নাই, আমার এই দাপটে ক্ষমতার দাপট কিয়ামতের ময়দানে আর নাই, আমার অর্থবিত্তের দাপট নাই, এইটা যখন সে দেখতে পারবে, তখন সে বুঝে যাবে দুনিয়ার মধ্যে আমি যে অত্যাচার করেছি, যেই দাপট থাকার কারণে, ক্ষমতার দাপট থাকার কারণে আমি মানুষের উপর জুলুম করেছি, ক্ষমতার দাপট থাকার কারণে আমি অন্যের সম্পদ গুলো লুট করে দিয়েছি, ক্ষমতার দাপট থাকার কারণে আমি মানুষের উপর কত অত্যাচার নির্যাতন করেছি, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছি, অহংকার দেখায় চলেছে। ওই সম্পদ যখন আর কোনো কাজে আসবে না, মানুষগুলো ওই সময় আফসোস করতে থাকবে, মা আগুনা আন্নি মালিয়া আলাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ তাআলা একদিক দিয়ে বারবার ডাকবেন, অহংকারীরা তোমরা কোথায়? ও প্রভুত্ববাদীরা তোমরা কোথায়? জায়নবাদীরা তোমরা কোথায়? আমার আপনার মালিক আল্লাহ তাআলা এমন ভাবে ডাক দিতে থাকবেন, ও বড়ত্বশীল তোমরা কোথায়? আধিপত্যবাদীরা তোমরা কোথায়? আল্লাহ তাআলা যখন এমন ভাবে ডাক দিবেন, আর ওই সময়ে দুনিয়ার মধ্যে যারা আধিপত্য দেখাইছে, দুনিয়ার মধ্যে যারা ক্ষমতার দাপট দেখাইছে, দুনিয়ার মধ্যে যারা অর্থবিত্তের দাপট দেখাইছে, বংশের দাপট দেখাইছে, তারা দেখবে আজকে আমার ক্ষমতা নাই, আমার আপনার ওই অর্থবিত্তের দাপটটা নাই, তখন সে ডাক দিয়ে বলবে, মা আগুনা আন্নি মালিয়া, আমার সম্পদ গুলো তো আমার কোনো কাজেই লাগলো না, আমার সম্পদ গুলো আমার কোনো কাজেই আসলো না, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও শেষ হয়ে গিয়েছে, আমার ক্ষমতাও তো আজকে কোনো কাজে লাগলো না। নাউযুবিল্লাহ। আল্লাহ ঘোষণা দিবেন, অহংকারীরা কোথায়? আধিপত্যবাদীরা কোথায়?
আর যারা অহংকারী ছিল, আধিপত্যবাদী ছিল, তারা বললেন মা আগনা আননি মালিয়া, আমার সম্পদ তো আজকে আমার কোনো কাজে আসলো না। আল্লাহু আকবার। হালাকা আননি সুলতানিয়া, আমার ক্ষমতাও আমার কোনো কাজে আসলো না। নাউযুবিল্লাহ। আল্লাহ ঘোষণা দিবেন একটা, আর মানুষেরা আফসোস করবে একই বিষয় নিয়ে, কিন্তু আমার মালিকের সামনে কেউ দাঁড়ানোর কোনো ক্ষমতা সেদিন রাখবে না। লাব্বাইক ইয়া আল্লাহ, আমি আছি, আমি দুনিয়াতে তোমার একজন অহংকারী বান্দা ছিলাম, এইটা বলে কেউ আমার আপনার মালিকের সামনে সেদিন দাঁড়াইতে পারবে না। তাহলে সেই দাপট, যে অহংকার, যে ক্ষমতা,